ওয়েলকাম টু ইনফরমেশন হাব। জুলাই মাসে সকল শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ডিক্লারেশন জমা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে, এই বিষয়ে নোটিশ দিয়েছে পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস। নোটিশে কি বলা আছে এখন আমরা দেখে নেব। নোটিশটি করা হয়েছে সমস্ত জুনিয়র হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে। বিষয় হচ্ছে শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিযুক্ত থাকার বিষয়ে রিপোর্ট। এখানে বলা হয়েছে যে এই অফিসে অর্থাৎ ডিআই অফিসে শিক্ষকদের টিউশনে যুক্ত থাকার বিষয়ে আপত্তি ও অভিযোগ জমা পড়েছে, যেটা টিচার্স কন্ডাক্ট রুলের বিরুদ্ধে, যার জিও নম্বর হচ্ছে 214 AC/S/10M, ডেট হচ্ছে 8/3/2018। সেজন্য স্কুলে প্রতিটি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বছরে 2 বার জানুয়ারি ও জুলাইয়ে প্রাইভেট টিউশনে যুক্ত না থাকার ডিক্লারেশন অর্থাৎ ঘোষণাপত্র বা মুচলেখা জমা নেওয়ার জন্য বলা হয়েছে এবং কনসলিডেটেড রিপোর্ট ডিআই অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এরপর এই দিয়ে পাড়াতে কি লেখা আছে, যদি কোনো শিক্ষক দ্বারা এই নিয়ম থেকে কোনো বিচ্যুতি লক্ষ্য করা যায় তাহলে তাকে ম্যানেজিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অভিযুক্ত শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এই যে চিঠিটা দেখছেন ডিআই অফিস থেকে পাঠানো হয়েছে, সিগনেচার দেওয়া আছে এবং এর কপি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে এবং ডিএমকে এবং এডিএমকে এবং ডিপিওকে পাঠানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো, আগামী জুলাই মাসে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে 2টি করে ডিক্লারেশন জমা দিতে হবে। 1 নম্বর হচ্ছে HRA ডিক্লারেশন, 2 নম্বর হচ্ছে ডিক্লারেশন রিগার্ডিং নন এনগেজমেন্ট ইন প্রাইভেট টিউশন। এই যে ডিক্লারেশন জমা নেওয়া হচ্ছে বা মুচলেখা জমা নেওয়া হচ্ছে প্রাইভেট টিউশনে যুক্ত না থাকা, এটা কেন নেওয়া হচ্ছে? আপনারা জানেন যে শিক্ষকদের যে প্রাইভেট টিউশন পড়ানো যাবে না, একটা রুলস তৈরি হয়েছিল যার জিও নম্বর হচ্ছে 214। সেই অনুযায়ী যে সমস্ত শিক্ষক টিচার্স কন্ডাক্ট রুল ভায়োলেট করে টিউশনি পড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপরেও অনেক শিক্ষকের টিউশনি পড়ানো বন্ধ করা যাচ্ছিল না, শেষে কলকাতা হাইকোর্টে কন্টেম্প মামলা করেছিল এবং সেই কন্টেম্প মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবাঙ্গম এবং হিরণময় ভট্টাচার্য 14/5/2024 তারিখে যে রায় দিয়েছে সেখানে বলা হয়েছে যে সেখানে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সমস্ত শিক্ষক ইল্লিগালভাবে টিউশনি পড়াচ্ছে তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং কোথায় তারা পড়াচ্ছে এবং কতজন সংখ্যক আছে সেটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং ডিআইদের নির্দেশ দিতে ডিক্লারেশন জমা নেওয়ার মাধ্যমে অর্থাৎ মুচলেখা জমা নেওয়ার মাধ্যমে শিক্ষকদের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রাইভেট টিউশনটা বন্ধ করা, অর্থাৎ শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করছে না সেটা মুচলেখা দিয়ে জানাতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।